মেয়ের পর থেকে তৃণমূলের ভরাডুবি। আর কি দেখা গেছে? দেখা গেছে একের পর এক একদা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়া সঙ্গী যারা, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়েছেন। কোনোদিন ভাবা গেছে অনুব্রত মণ্ডল মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে দেবেন? হ্যাঁ, কেষ্টহীন মমতা, সেটাই ঘটলো এবার। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়লেন কেষ্ট, নব তৃণমূলে অনুব্রত মণ্ডল। টিম ঋতব্রত এবার অনুব্রত মণ্ডল। মমতা বন্দ্যোপাধ্যায় যাকে এত ভরসা করতেন, বীরভূম মানেই অনুব্রত মণ্ডল তৃণমূলের, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভরসার জায়গা। যখন অনুব্রত মণ্ডল জেলে, তখনও বাঘ হিসেবে সম্বোধন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল। আর সেই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে একে একে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়া সঙ্গী যারা, তারা চলে যাচ্ছেন। এবং এবার টিম ঋতব্রতয়ে কেষ্ট। আর এবার একটা ছবি আপনাদের দেখাই। অনুব্রতর অফিস থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি সরলো। হ্যাঁ, অনুব্রত মণ্ডল টিম ঋতব্রতয়ে যাওয়ার পরই ঠিক এই ছবিটা দেখা গেল অনুব্রত মণ্ডলের অফিসে। অনুব্রতর অফিস থেকে সরলো অভিষেকের ছবি। গতকালই নব তৃণমূলে অনুব্রত মণ্ডল, আর গতকালই অনুব্রতকে বীরভূম জেলা সভাপতি ঘোষণা করা হয়েছিল। অনুব্রতকে জেলা সভাপতি ঘোষণা করেছে নব তৃণমূল। ইন্দ্রজিৎ রুজ রয়েছে আমার সঙ্গে। ইন্দ্রজিৎ, গতকালই মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথ ছেড়ে টিম ঋতব্রতয়ে নব তৃণমূলে অনুব্রত মণ্ডল, আর আজ অনুব্রত মণ্ডলের অফিস থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি সরানো হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি কি রয়েছে? দেখো, একদমই যেটা বলে রাখবো, অনুব্রত মণ্ডলের যেটা দলীয় কার্যালয় বা বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের যে দলীয় কার্যালয় বোলপুর চৌরাস্তার কাছে, সেই কার্যালয়ে এতদিন কি দেখা যেত যে ঢোকার মুখে যে দুদিকে দুটি দেওয়াল ছিল, একদিকে অনুব্রত মণ্ডলের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি এবং ঠিক তার উল্টো দিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অনুব্রত মণ্ডলের ছবি। আজকে কি লক্ষ্য করা গেল, কালকে সন্ধ্যের পর যখন অনুব্রত মণ্ডল এই বীরভূম জেলার জেলা সভাপতির দায়িত্ব পেয়েছে, নব তৃণমূলের জেলা সভাপতির দায়িত্ব পেয়েছে, ঠিক তারপরে কি দেখা গেল যে উল্টো সাইডে, অর্থাৎ যেদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অনুব্রত মণ্ডলের ছবি ছিল, তার উল্টো দিকে যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অনুব্রতর ছবি ছিল, সেই ছবিগুলো সম্পূর্ণভাবে খুলে নেওয়া হয়েছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যে ছবি রয়েছে অনুব্রত, সেই ছবি কিন্তু এখনো রয়েছে। বা যে মূল গেট, অর্থাৎ যে গেট দিয়ে ঢুকতে হয় ওই দলীয় কার্যালয়ে, সেই কার্যালয়ের উপরে এখনো পর্যন্ত কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি রয়েছে। শুধুমাত্র যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে ছবিগুলি, অর্থাৎ দেওয়ালে যে ছবিগুলি লাগানো ছিল অনুব্রত মণ্ডলের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, সে সমস্ত ছবি পার্টি অফিস থেকে খুলে নেওয়া হয়েছে। আজ সকাল থেকে কিন্তু এই ছবি দেখা গেল বোলপুরের তৃণমূলের দলীয় কার্যালয়ে, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি কিন্তু রয়েছে, যদিও সেই জায়গায় অনুব্রতর সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে সমস্ত ছবি, সেই সমস্ত ছবি খুলে ফেলা হয়েছে বোলপুরে, অর্থাৎ বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের মুখ্য কার্যালয় থেকে। সোনিয়া, বেশ। নব তৃণমূলে অনুব্রত মণ্ডল, গতকালই অনুব্রতকে জেলা সভাপতি ঘোষণা করে নব তৃণমূল। তৃণমূল কংগ্রেসের যারা জেলার সভাপতির ভূমিকা পালন করবেন, বীরভূম শ্রী অনুব্রত মণ্ডল। জেলা সভাপতির দায়িত্ব পেয়ে নব তৃণমূলকে ধন্যবাদ অনুব্রত। চোর ডাকাত আইপেক সে দলটাকে শেষ করে চলে গেল, আর মানুষ চিনতে ভুল করলো। যাকে মন তাকে টিকিট দিয়ে দিল, তাই বলে একটা দল চলে। এই দলটা তৈরি করেছে মমতা ব্যানার্জি, ওর বোঝা উচিত ছিল আমার বাড়িতে গার্জেন, দল যারা খেটে তৈরি করলো তাদেরকে ভুলে গেল। এই দলটা আজকে শেষ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। দিদিকে জানিয়েছেন যে আপনি ঋতব্রত ক্যাম্পে চলে গেলেন? আমি কেন জানাবো? দিদিকে যখন আমি জেলে ছিলাম তখন আমার নাম করেছে, 24 আমার নাম করে ভোট করেছে। আমার কি অন্যায় আমাকে জেলা সভাপতি সরালো? কাজলও তো একই সঙ্গে ঋতব্রত শিবিরে রইল, কিন্তু ও তো এবার বিধায়ক হয়ে গেল। বিধায়ক হয়ে গেল, তার ক্ষতিও হলো। নব তৃণমূলে অনুব্রত, কি বলছেন সাংসদ শতাব্দী রায়? পাশের মানুষ তো কেউই নেই, মানে যারা যারা ডিভিশন এতদিন ধরে ছিল, 40 বছর 50 বছর কি 15 বছর 20 বছর, তারা তো কেউই নেই। অনুব্রত মণ্ডলও কাছের লোক ছিল, সেরকম মানে তো সংখ্যায় হাতে গুনলে সবাই চলে গেছে। পর্যালোচনা খুব প্রয়োজন এখনো, যে মানুষগুলো এতদিন দলের জন্য জীবন দিয়েছে, দলের জন্য এত পরিশ্রম করে দলকে এত ভালোবেসেছে,
তারা কেন চলে যাচ্ছে? কথা হয়েছে, কোনো জ্বর হয়েছে, আসতে পারছি না। আমাদের তো সবার অভিযোগ সেই জায়গা থেকে যে আমাদের কারোর কথা শোনা হয়নি, কিন্তু আমরা সবাই মিলেই বলেছি। সেটা শুধু একাকে না, প্রত্যেকটা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জায়গা থেকে প্রত্যেকটা এমএলএ এবং জেলার নেতৃস্থানে সবাই তো একই অভিযোগ করেছে। সবাই বুঝতে পারছে যে কেন। কাজল অনুব্রত দ্বন্দ্ব কি মিটবে? কারণ আবার দুজনে একই শিবিরে। নিশ্চয়ই কাজ করতে গেলে মতবিরোধ মতানৈক্য থাকে, নিশ্চয়ই একসঙ্গে কাজ করবে, যখন তখন একভাবেই কাজ করবে। অনুব্রতর নব তৃণমূলে যাওয়া নিয়ে রাজনৈতিক চর্চা। মানুষ সবাই দেখেছেন কে কাকে স্নেহ করতেন, কে কার অনুগামী ছিলেন, কে বিপদে পড়লে কে পাশে দাঁড়াবার সব রকম চেষ্টা করেছেন, তারপরেও কে কোন দিকে যাচ্ছেন। যারা যাচ্ছেন তাদের নিশ্চয়ই নির্দিষ্ট কোনো কারণ আছে বা পারিপার্শ্বিকতা আছে, সেটা অনুমান করার ক্ষমতা সেটা সাধারণ মানুষ, বাংলার রাজনীতি সচেতন মানুষের রয়েছে। ফলে তারা দেখছেন, তারা বিচার করবেন। টিএমসিতে কে কার সঙ্গে যাচ্ছে, আজ একদিকে কাল একদিকে, কোনটা ঠিকঠাক, এটা আমাদের চিন্তার বিষয় নয়। বিধানসভায় মাননীয় স্পিকার দেখছেন, কোর্টে গেছেন, আদালত দেখবেন, তহবিল কে নেবে, কার্যালয় কে নেবে, কে কোন এমপি এমএলএ কোন পার্টিতে কোন গোষ্ঠীতে যাবে, এটা ওনার ভেতরের ব্যাপার। এ নিয়ে আমাদের কিছু বলার নেই। আপনারা নিজেরা বিধানসভায় ফ্লোরে যে প্রমাণিত করবে মেজরিটি সেই হবে, আর এটা তারা বিরোধী দলের দায়িত্ব পালন করুন, এটা আমরা চাই। এবার আরো একা মমতা বন্দ্যোপাধ্যায়, ছবি তো তাই বলছে, একের পর এক মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাদ ছাড়ছেন সকলে। এবার নব তৃণমূলের রবীন্দ্রনাথ ঘোষ কোচবিহার জেলা সভাপতি হিসেবে প্রস্তাব। রবীন্দ্রনাথ ঘোষের নাম প্রস্তাব নব তৃণমূলে। ক্রমশ দেখা যাচ্ছে ৪ঠা মের পর থেকে খেলা ঘুরতে শুরু করে এবং দেখা যায় যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের একদা ছায়া সঙ্গী একে একে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মহিলা ব্রিগেড হতে পারে বা এছাড়াও যারা তার সঙ্গে সারাক্ষণ থাকতো, আশেপাশে থাকতো, তারা একে একে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাদ ছেড়েছে। নব তৃণমূল তৈরি হয়েছে। আর এবার নব তৃণমূলে কি রবীন্দ্রনাথ ঘোষ? শুভঙ্কর রয়েছে আমার সঙ্গে, জানার চেষ্টা করি। শুভঙ্কর, সোনিয়া, তোমাকে জানিয়ে রাখি, কোচবিহার জেলা তৃণমূলের দীর্ঘদিনের প্রবীণ নেতা রবীন্দ্রনাথ ঘোষ দীর্ঘদিন যে তৃণমূলের জন্মলগ্ন থেকে তিনি তৃণমূল করতেন, পরবর্তীতে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার সদস্য ছিলেন, যদিও বিগত নির্বাচনে তিনি টিকিট পাননি। এরপরই কিন্তু ঋতব্রত যে তৃণমূল হয় সেই তৃণমূলে তাকে কোচবিহার জেলা সভাপতির দায়িত্ব পান এবং দায়িত্ব দেওয়ার পরই আজ তিনি বিস্ফোরক মন্তব্য করেন। তিনি যেটা জানিয়েছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় এখনো তার নেত্রী, তিনি একজন যোদ্ধা, তাই তাকে নেত্রী বলে মনে করেন, কিন্তু তার হাতে ক্ষমতা ছিল না, ক্ষমতা অন্য একজনের কাছে কুক্ষিগত হয়ে গিয়েছিল এবং তার ফলেই জেলায় জেলায় কিছু ধান্দাবাজ লুটেরাদের হাতে ক্ষমতা চলে গিয়েছিল এবং যার ফলস্বরূপে কিন্তু আজ রাজ্যের তৃণমূলের এই বেহাল দশা। তাই তিনি যে তৃণমূল, ঋতব্রতর নেতৃত্বে যে তৃণমূল গঠন হয়েছে সেই তৃণমূলেই তিনি যোগ দিয়েছেন। বেশ, ঋতব্রত তৃণমূল বলে কোনো তৃণমূল নেই, প্রত্যেকটাই তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসে আগেও ছিল, এখনো আছি, আগামী দিনেও তৃণমূল কংগ্রেসই থাকবো। মেজরিটি লোক যেখানে থাকবে, বিশেষ করে উত্তরবঙ্গের যে সমস্ত তৃণমূল নেতা আছে, এমএলএ আছে, তারা যেভাবে থাকবে, যেখানে থাকবে একসাথে, আমাদেরও সেখানেই থাকা প্রয়োজন বলে মনে করছি। দিদির হাতে কি সত্যি আর ক্ষমতা আছে? সাধারণ কর্মীদের সেই প্রশ্ন। বিগত কয়েক বছর হলো আমরা লক্ষ্য করছি দিদির হাতের ক্ষমতা ছিল না, ক্ষমতাটা অন্য কোথাও কক্ষিগত হয়েছিল, যার কারণেই প্রত্যেক জেলায় জেলায় যারা অযোগ্য লোক, যারা লুটে খাওয়ার লোক, তারা এসে সুযোগ নিয়ে দলটার 12টা বাজিয়ে ছেড়ে দিয়েছে। মান্যতা না দিলে কি হবে? মেজরিটি মাস্ট বি গ্রান্টেড, এটা তো অস্বীকার করার কিছু নেই। উত্তরবঙ্গের সব এমএলএরা, সব নেতারা একটা জায়গায় সংগঠিত হয়েছে, আমরা তার বাইরে যেতে পারবো না। এবং এই প্রথম উত্তরবঙ্গ থেকে রাজ্য তৃণমূল কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছেন বিপ্লব মিত্র। এর আগে তো কোনোদিন আমরা ভাবতেও পারিনি যে উত্তরবঙ্গ এই ধরনের সুযোগ সুবিধা পেতে পারে।
বদলের পরেও বিজেপি করার অপরাধে কি অত্যাচার? হ্যাঁ, ঠিক শুনছেন, এরকমই অভিযোগ। নরেন্দ্রপুরে মারধরের ঘটনায় গ্রেপ্তার তৃণমূল কর্মী। অভিযুক্ত তৃণমূল কর্মী কে, জানবো আরো বিস্তারিত। অমিত রয়েছে আমার সঙ্গে। অমিতের কাছে যাব। অমিত, বদলের পরেও বিজেপি করার অপরাধে কি অত্যাচার? মানে ঠিক কি ঘটেছে, কি অভিযোগ, কি ব্যবস্থা নেওয়া গেছে? ওই এলাকার প্রাক্তন বিধায়ক এবং তার স্বামী যারা তৃণমূলের, তাদের বিরুদ্ধে তারা যখন ক্ষমতায় ছিলেন সেই সময় থেকেই এই পরিবার, যারা আক্রান্ত পরিবার, তাদের উপর কিন্তু অত্যাচার তারা চালিয়ে আসছিলেন, এমনটাই অভিযোগ। এবং তৃণমূলের সময়েই তারা একটি জমি কিনেছিলেন এবং সেই সময় থেকেই এই আক্রান্ত পরিবারের কাছে তোলা চাওয়া হচ্ছিল বা টাকা চাওয়া হচ্ছিল। এমনকি পরিবর্তনের পরেও আক্রান্ত মহিলার স্বামী, তাকে শাসানি বা হুমকি দেওয়া হয়, তার কাছ থেকে টাকার দাবি করা হয়। সেই টাকা না দিলে সেই মহিলাকে জোর করে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করা হয় ল্যাম্পপোস্টে বেঁধে। এই ঘটনায় প্রায় 10 জনের বিরুদ্ধে যে রিটেন কমপ্লেন হয়েছিল, মামলা রুজু করা হয়েছে নরেন্দ্র প্রধানে। সেক্ষেত্রে যেটা জানা যাচ্ছে পুলিশ সূত্র থেকে, যে তারিফউদ্দিন সর্দার নামে একজন তৃণমূল কর্মীকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ। এই মারধরের ঘটনায় এই তারিফউদ্দিন যুক্ত ছিল, এমনটা কিন্তু পুলিশের তরফে দাবি করা হচ্ছে। এবং এই ঘটনায় আরও যারা যুক্ত তাদের খোঁজ ইতিমধ্যে চালানো হচ্ছে। তোমাকে জানিয়ে রাখবো, প্রাক্তন বিধায়ক এবং তার স্বামী, তার ছাত্রদের বিরুদ্ধে এই মহিলাকে জোর করে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ল্যাম্পপোস্টে বেঁধে মারধরের অভিযোগ। কারণ কি, তারা একটি জমি কিনেছিলেন, সেই জমি কেনার জন্য এই পরিবারের কাছ থেকে টাকা দাবি করা হয়েছিল। তারা টাকা দিতে চাননি এবং তারা প্রোটেস্ট করেছিলেন, তার জন্য এই মারধরের ঘটনা। তারিফউদ্দিন শেখ নামে একজন তৃণমূল কর্মীকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে, বাকিদের কিন্তু খোঁজ চালানো হচ্ছে পুলিশের তরফে। বেশ, কি বলছেন যিনি ভিকটিম, শুনুন। 5-6টা মেয়ে আমার ঘরে ফার্স্ট ঢুকে বলছে, তুই আমাদের নামে অভিযোগ করেছিস কেন? তাই এই বলে যে যেমন আমারই ঘরেরই খুন্তি, চামচ, একজনা মোটা একটা লাঠি, যে যেমন পেরেছে মেরেছে, টানতে টানতে আমার যেখানে জমি ওখানে নিয়ে যায়। একটা পোস্টারের সাথে, মানে পিলিয়ারের সাথে বেঁধে, তারপর পায়ে হাতে বেঁধে, কোমরে বেঁধে, যে যেমন পাচ্ছে মারছে। 3টে ছেলে ছিল আর 8টা মহিলা ছিল। একজন রয়েছে, বলছে এইভাবে হবে না, ওকে ন্যাড়া করে দে, ও যেন কাউকে মুখ না দেখাতে পারে। আমি কি অন্যায় করেছি যে আমি মুখ দেখাতে পারবো না? আজ যখন আমার গলায় এই ফাঁসটা দিয়ে মারার চেষ্টা করছে, আমার বাচ্চাটার তাহলে কি হতো? আমি যদি মরে যেতাম কালকে, আমার জমি পরের বিষয়, কালকে যদি আমাকে মেরে ফেলে দিত কি হতো আমার বাচ্চাটার? তৃণমূল করতে যখন, তখন নজরুল এদের ফুল সাপোর্ট করতো। কলকাতাকে এবার নজর রাখবো ফিরদৌসী বেগম, তিনি কি বলছেন? তিনি গোটা অভিযোগ অস্বীকার করেছেন। আমার নামটা করছে যখন পুলিশের কাছে তোরা এসছি, পুলিশ তদন্ত করছে, তো পুলিশ দেখে নিক না। যা অন্যায় করবে আইন তো রয়েছে, আইন তো তার ব্যবস্থা নেবে। এখানে শুধু নাম করে দিয়েই চলে যাচ্ছে, পুলিশ কি না দেখে কি অ্যাকশন নেবে? দেখবে তো নিশ্চয়ই। যদি সেরকম ওনারা কিছু পান, সেই ব্যবস্থা তো নেবেন, এবং আমরা পুলিশের উপর ভরসা আছি। বদলের পরেও বিজেপি করার অপরাধে কি অত্যাচার? রাজনৈতিক তরজা তুঙ্গে। এরকম অনেক ঘটনা ঘটছে এখনো। যে সমাজ বিরোধীরা এতদিন দাপিয়ে বেরিয়েছিল, তাদের এখনো দাপট কমেনি। পুলিশের দায়িত্ব এগুলো কড়া নজর রাখা, এগুলোকে ভেতরে ঢোকানো। অনেক মানুষ ভয়ে এদের বিরুদ্ধে কোনোদিন কমপ্লেন করেনি। থানায় গিয়ে কমপ্লেন করা উচিত, সঙ্গে সঙ্গে পুলিশ এর বিরুদ্ধে স্টেপ নেবে। এখনো কিছু কিছু জায়গায় চলছে, আমাদের কর্মীদের গণপিটুনিতে মারা হয়েছে 2-3 জনকে ভোটের পরে। দুঃখজনক ঘটনা, কিন্তু এর শেষ দেখে ছাড়বো। কোন পাড়ায় কি হয়েছে এইভাবে বলা সম্ভব না। যদি খারাপ কিছু হয়ে থাকে অবশ্যই পুলিশের উচিত ব্যবস্থা নেয়। কোনো এটা কার কি হয়েছে পরের কথা, কিন্তু যদি কোনো রকম আইন ভেঙে কোনো ব্যবস্থা হয়ে থাকে বা আইন ভেঙে কোনো একটা আক্রোশমূলক কোনো কিছু হয়ে থাকে, তাহলে নিশ্চিতভাবে আইনি ব্যবস্থাই নেওয়া উচিত। কলকাতাকে যানজট মুক্ত করতে রিং রোড, কলকাতাকে ঘিরে রাস্তা, উদ্যোগ রাজ্য সরকারের। খড়গপুর আইআইটিকে সমীক্ষার দায়িত্ব। কলকাতা ব্যস্ত শহর, অফিস টাইমে প্রবল গাড়ির চাপ, যানজট,
যত দিন যাচ্ছে এই চাপ আরো বাড়ছে। সমস্যা মেটাতে এবার রিং রোড তৈরির উদ্যোগ নিচ্ছে রাজ্য সরকার। রিং রোড অর্থাৎ কলকাতাকে ঘিরে তৈরি হওয়া রোড। 4টি জেলা ছুঁয়ে যাবে এই রিং রোড। হাওড়া, কলকাতা, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা। এর জন্য খড়গপুর আইআইটিকে সমীক্ষা করতে বলেছে রাজ্য সরকার। তারা একটি প্রাথমিক নকশাও করেছে। প্রাথমিকভাবে ঠিক হয়েছে কলকাতায় গঙ্গার ধার ঘেঁষে তৈরি হবে 4 অথবা 6 লেনের রাস্তা। এই রিং রোড ছুঁয়ে যাবে হাওড়ার পাঁচলা থেকে বাউরিয়া, গঙ্গা পেরিয়ে বজবজ, মহেশতলা, গার্ডেন রিচ, সেখান থেকে আমতলা, সোনারপুর, বারুইপুর। এই রাস্তাই আবার পাঁচলা থেকে কোনা এক্সপ্রেসওয়ে, বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে হয়ে কল্যাণী এক্সপ্রেসওয়েতে মিশবে। সারা দেশ জুড়ে তো রিং রোড তৈরি হয়েছে মোদীজির নেতৃত্বে এনডিএ সরকারের আমলে। অতীতেও মহারাষ্ট্রের সরকার, বিজেপি সরকার, তারাও এই কাজ করেছে। কিছু দল আছে যারা কথা বলে, কেউ কেউ স্বপ্ন দেখে, স্বপ্নকে বাস্তবায়িত করতে পারে বিজেপি। এই যে ওয়ান নেশন ওয়ান ট্যাক্স প্রণববাবুর স্বপ্ন ছিল, বিজেপি বাস্তবায়িত করে। কংগ্রেস ভাববে, স্বপ্ন দেখবে, সিপিএম কথা বলবে, কিন্তু কাজটা করবে বিজেপি। মানুষের সুবিধার্থে রাস্তাঘাট, যোগাযোগ ব্যবস্থা বাড়লে ব্যবসা বাণিজ্য বাড়বে, সবকিছুই বাড়বে, সেই জন্য উন্নয়ন বাড়বে। সেই জন্য মানুষের সুবিধার্থে এই রিং রোড যে সবগুলো জেলাকে একসাথে যুক্ত করছে, এটাই সবচেয়ে বড় পাওয়া। আগামী দিনে এই পশ্চিমবাংলা পুরো ভারতবর্ষকে নেতৃত্ব দেবে। কলকাতার আশপাশের জেলা হাওড়া, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা, এক জেলা থেকে অন্য জেলায় যেতে হয় কলকাতা হয়ে। ফলে কলকাতায় গাড়ির চাপ বাড়ে, রাস্তায় গাড়ির গতিও কমে, তৈরি হয় যানজট। এই সমস্যা মেটাতে, কলকাতার গতি বাড়াতে রিং রোড তৈরির পরিকল্পনা। 4 জেলাকে আউটার করিডোর রোডের মাধ্যমে এবার একত্রিত করবে একটাই রাস্তা। আর যাতে কলকাতা শহরের যানবাহনের গতি আরও বৃদ্ধি পাবে, তার পাশাপাশি এক জেলা থেকে অপর জেলায় কানেকশন বা যাতায়াত হবে আরও সুবিধাজনক। ক্যামেরায় বিপুলের সঙ্গে সুস্মিতা, নিউজ 18 বাংলা, কলকাতা।